আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। আমার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ চালাচ্ছে। সরকার গঠন করেছে আমাদের প্রিয় নেতা শ্রদ্ধেয় নেতা ডক্টর ইসলাম বাবুভাই। ইতিমধ্যে আপনারা শুনেছেন তার নির্বাচনের ইশতেহারে প্রথম তার চাওয়া ছিল যে আমি যদি ক্ষমতায় আসে, আমার দল ক্ষমতায় আসলে আমি এই দেশ থেকে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছি মাদক, সেই মাদক আমরা ইনশাল্লাহ নির্মূল করব। আজকে তার বক্তব্য, তার চিন্তা চেতনা অব্যাহত রয়েছে। আগামী দিন উপজেলার নির্বাচন, এই নির্বাচনে আমি একজন প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী। আমার বিশ্বাস আমার প্রিয় নেতা শ্রদ্ধেয় নেতা গাজীপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর ইসলাম বাবুভাই আমাকে বলেছে, আপনি মানুষের কাছে যান, আপনি গণসংযোগ করে ঈদ পরবর্তী সময়ে আমি প্রতিদিন প্রতি এলাকায় মানুষের কাছে যাচ্ছি। আমারও প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমি মাদক নির্মূল করার জন্য আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা চিন্তা করছি শুধু পুলিশ দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। আমরা সচেতন মানুষকে, মসজিদের ইমাম খতিব, সামাজিক ব্যক্তিত্ব, স্কুলের শিক্ষক সকলকে নিয়ে, আমাদের দলীয় নেতাগুলো নিয়ে আমরা প্রতি গ্রামে গ্রামে ইনশাল্লাহ বছরে এবং আমাদের এমপি মহোদয়ের পরামর্শ নিয়ে আমাদের প্রশাসনের সাথে আলোচনা করে আমরা প্রত্যেক জায়গায়, আমরা প্রত্যেক গ্রামে গ্রামে ইনশাল্লাহ মাদক নির্মূল আমরা কমিটি করব। আর ইনশাল্লাহ আমরা মাদক নির্মূল করেইছি। আর আল্লাহ যদি আমাকে নির্বাচনে, সামনে উপজেলা নির্বাচন, দল আমাকে গ্রিন সিগন্যাল দিয়েই দিয়েছে। আমি মনে করি আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই যারা এই গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার যোগ্যতা রাখে। উদাহরণস্বরূপ যদি বলি, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জয়নুল আবেদিন রিজভী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ফজলুল কসুরি সহ সকলেরই সমর্থন রয়েছে আমি উপজেলায় নির্বাচন করব। সুতরাং সেই অর্থে আমি বলতে পারি আমাদের প্রিয় নেতা, আমাদের 3 আসনের মাননীয় এমপি মহোদয় ডক্টর ইসলাম বাবুভাই, আমাদের গাজীপুর 5 আসনের এমপি সংসদ সদস্য ফজলুল মিলন ভাই, জেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য ইশরাক ভাই সহ বিএনপির সকল নেতৃবৃন্দ আমার একটা গ্রিন সিগন্যাল রয়েছে যে আমি জানি এলাকায় মানুষের কাছে যাই, আগামীতে আমি উপজেলা নির্বাচন করব এবং দল আমাকে মনোনয়ন দেবে। এই প্রত্যাশা নিয়েই আমি মানুষের কাছে যাচ্ছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি এবং বিশেষ করে এই ভয়াবহ মাদক থেকে যেন এই গাজীপুর সদর উপজেলাকে